ও বন্ধুরা, আমরা চলে এসেছি এখন দীঘার মোহনার কাছে। আমরা এখন যাচ্ছি মোহনাতে। মোহনা দেখব, ঘুরতে এসেছি, গাড়ি নিয়েই এসেছি। আমি আছি, আমার দিদিরা সব রয়েছে, তাদেরকেই গাড়ি নিয়ে এসেছি। দেখুন, এটা মোহনা থেকে অনেক দূরেই যাচ্ছি। দুদিকে জঙ্গল, খুব সুন্দর দৃশ্য, দারুণ লাগছে, খুব সুন্দর। এত সুন্দর লেগেছে এই জায়গাটা কেউ যায়নি আজ পর্যন্ত। খুব সুন্দর, আপনারা আসুন, আসলে ভালো লাগবে। এরপর দেখুন, আমরা বোটেতেই আছি, এখনো নামিনি নিচে। পুরো চড়া পড়ে আছে, পুরো যেখানে যাব দেখবেন পুরো চড়া। এখন ভাটা, এই দেখুন, এখন ভাটা চড়া, ভর্তি কাদা আছে খুব। আমরা তারই মধ্যে ঘুরছি। দেখুন, গাছপালা সব এখন শুকনো আছে। একটু পরে আধ ঘন্টার মতো আমাদের সময় দিয়েছে থাকার। আধ ঘন্টা পরে আমাদের চলে যেতে হবে আবার। এবার জোয়ার আসবে যখন, তখন এগুলো পুরো ভরে যাবে। এই দেখুন, দূরে দেখা যাচ্ছে সমুদ্র। সমুদ্র দেখতে পাচ্ছেন। কাছে যাব একটু পরে। এখানে কিন্তু প্রচণ্ড রোদ্দুর। জলের বোতল অবশ্যই নিয়ে যাবেন আপনারা। এই জায়গাটা নতুন স্পট। আমাদের নৌকো ভাড়া লেগেছিল মাত্র 1000 টাকা করে। 1000 টাকা করে দিলে আপনাদের স্পটে নামাবে। এই দেখুন, সমুদ্রের কাছে যাচ্ছি, দেখা যাচ্ছে খুব সুন্দর। সমুদ্রটা এত সুন্দর দেখা যায় এখান থেকে, খুব সুন্দর লাগে। দেখুন, এখানে সব দিদিরা রয়েছে আমাদের। এখান থেকে ছোট ছোট ক্যাঁকড়াও রয়েছে। ক্যাঁকড়া ধরার চেষ্টা করেছিলাম। দেখুন, ক্যাঁকড়া ধরেছি একটা ছোট্ট। দেখুন, একটা পুচকে ক্যাঁকড়া ধরেছি। বড় ক্যাঁকড়াগুলো সব পালিয়েছে, দেখতে পাচ্ছেন, হাতের মধ্যে চলছে। একে আবার ছেড়ে দেবো ওখানে। খুব সুন্দর লেগেছে এই জায়গাটা আমার। আপনারা যদি আসেন, এখানে আসবেন। এবার একটু জোয়ার আসবে, জোয়ারে আসছে, আমি কাছে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি একদম সমুদ্রের ধারে চলে গেছি। জোয়ার আসছে, এটা জোয়ারের জল বাড়ছে। জলের জল বাড়লে আমরা থাকতে পারবো না। এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। আমরা এখানে 1 ঘন্টার ওপর ছিলাম। এবার জোয়ার আসছে, আমাদের নৌকোর মাঝি বলছে, তাড়া দিচ্ছে, যেতে হবে। এখান থেকে সমুদ্র পরিষ্কার জল, দূর দূর পর্যন্ত ফাঁকা। এটা হচ্ছে মোহনা। এখানে সমুদ্র আর নদী এসে মিশছে, দুটো সমুদ্রর জল মিশছে এখানে। দেখতে পাচ্ছেন, পুরো চড়া পড়ে আছে এখনো। এসব জলে ডুবে যায়, এগুলো পুরো পুরো জলে জল থাকে। এখন ভাটা আছে, তাই আমরা আমাদের এখানে এখন থাকতে পারছি, আসতে পারছি, ঘুরতে পারছি। খুব সুন্দর জায়গা, ঘোরার জায়গা। দীঘার থেকে এটাই আমার ভালো লেগেছে।